বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 3 আজকে যে সাজেশনটা দিচ্ছি প্রত্যেক স্টুডেন্টকে বলে দেবো আজকের সাজেশনটা লাস্ট মিনিট সাজেশন না। হ্যাঁ, ইতিহাস মেজর 3 লাস্ট মিনিট সাজেশন বিশেষ কিছু সমস্যার জন্য এক্সামের এক সপ্তাহ আগে তোমাদের সামনে আসবে। তবে মোস্ট ইম্পর্টেন্ট 13 থেকে 14টা প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের এক্সামে আসবেই। সেই গুরুত্বপূর্ণ 13 বা 14টা প্রশ্ন তোমাদের সামনে আজকে তুলে ধরছি। তাই তোমাদের সবাইকে অনুরোধ করব সবার আগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করবে এবং তোমার এক্সামের জন্য ফাইনালি যেমন তৈরি করবে তেমনি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও তাদের এক্সামের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এখন থেকেই তৈরি করে রাখতে পারে। বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 3 আধুনিক পশ্চিম অনুত্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো আমার এক্সামের জন্য তৈরি করব। তোমরা প্রত্যেকে ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে এসে জানাচ্ছ যে স্যার চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 3 এর গুরুত্বপূর্ণ সাজেশন দিন। তোমাদের বলে রেখেছি তো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম সামনে এসে উপস্থিত আর হাতে সময় নেই। তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো তোমার এক্সামের জন্য প্রস্তুতি ফাইনালি করে নাও। আজকে যে সাবজেক্টের গুরুত্বপূর্ণ সেশন তোমাদের দিচ্ছি এই সাবজেক্টের উপর আরো একটা ভিডিও তোমাদের চ্যানেলে আসবে। কেন আসবে সেটা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও চলাকালীন তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। তবে বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 3 জন্য যে প্রশ্নগুলোকে এখন আপাতত তোমাদের দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য ফাইনালি তৈরি করে রাখবে। এক্সামের আগে যে ভিডিওটা তোমাদের সামনে আসবে সেই ভিডিওটা থাকবে তোমাদের লাস্ট মিনিট সাজেশন। কেন এখন দিচ্ছি না তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন সেটা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সবার আগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক এক করে বলছি। প্রত্যেকটা প্রশ্ন ফাইনালি তোমার এক্সামের জন্য এখন থেকেই তৈরি করে রাখো। ইতিহাস মেজর 3 আধুনিক পশ্চিমের উত্থান থেকে যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য তৈরি করতেই হবে। তার প্রথম প্রশ্ন সবার আগে খাতায় নোট ডাউন করো। ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন যা কিছু দিচ্ছি আজকে তার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য ফাইনালি তৈরি করে রাখছো। তার প্রথম প্রশ্ন তোমাদের দেওয়া হলো। এখান থেকে দ্বিতীয় ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি রেখেছি মার্টিন লুথারের নেতৃত্বে জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের পরিচয় দাও। জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা তোমাদের এক্সামে আসছেই। তাই তোমাদের সবাইকে বলবো এই প্রশ্নটাও তোমার এক্সামের জন্য ফাইনালি তৈরি করে রাখছো। এখান থেকে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খাতায় নোট ডাউন করবে ইতালিতে কেন প্রথম নবজাগরণ দেখা দেয়। এত গুরুত্বপূর্ণ যে বলে বোঝানো যাবে না, তাই এখন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এ বিষয়ে আলোচনা করছি না। যা কিছু দিচ্ছে ফাইনালি সেই প্রশ্নগুলোকে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তৈরি করে রাখছোই। এখান থেকে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে লুথারবাদ ও ক্যালভিনবাদের পার্থক্য লেখো। যা কিছু দিচ্ছি বলার আর প্রয়োজন নেই, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি কিভাবে ফ্রান্সের শক্তিশালী রাজতন্ত্রের আবির্ভাব ঘটে। ফ্রান্সের শক্তিশালী রাজতন্ত্রের আবির্ভাব কিভাবে ঘটেছিল প্রত্যেক স্টুডেন্টকে বলবো এক্সামের জন্য এই প্রশ্নটাকেও তৈরি করে রাখছো। এখান থেকে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে জাতীয় রাষ্ট্রের সংজ্ঞা দাও। হ্যাঁ, জাতীয় রাষ্ট্রের সংজ্ঞা দাও। ওর সঙ্গে তোমরা করে রাখছো জাতীয় রাষ্ট্রের উত্থানের পিছনে তত্ত্বগত প্রেরণা কি ছিল। এখান থেকে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা খাতায় লিখছো স্পেনের চরম রাজতন্ত্রের বিকাশে ইসাবেল ও ফার্দিনান্দের ভূমিকা আলোচনা করো। ইসাবেলের ভূমিকা বা ফার্দিনান্দের ভূমিকা যে কোনো একটা পরীক্ষায় তোমাদের আসতে পারে বা বলতে পারি চরম রাজতন্ত্রের বিকাশে, দুটোকেই একসঙ্গে নিয়ে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। যে প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরলাম আরেকবার প্রশ্নটা বলে দিচ্ছি স্পেনের চরম রাজতন্ত্রের বিকাশে ইসাবেল ও ফার্দিনান্দের ভূমিকা আলোচনা করো। গুরুত্বপূর্ণ একটা কথা বলে দেওয়া প্রয়োজন। তারপর এখান থেকে বাকি যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের বলে দেওয়া প্রয়োজন আজকে যে গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 3 জন্য সেটা লাস্ট মিনিট সাজেশন নয়। তাহলে স্যার লাস্ট মিনিট সাজেশন কবে আসবে? বিশেষ একটু প্রবলেম রয়েছে যার জন্য যে প্রশ্নগুলো আজকে দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্ন তোমার এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা লাস্ট মিনিট সাজেশন নয়। লাস্ট মিনিট সাজেশন এক্সামের আগে আবার তোমাদের সামনে নিয়ে আসবো ইতিহাস মেজর 3 জন্য বলছি। তবে যা দিয়েছি ফাইনালি এই প্রশ্নগুলোকে আগে এক্সামের জন্য তৈরি করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখবে, কারণ যখনই ইতিহাস মেজর 3 লাস্ট মিনিট সেশন তোমাদের চ্যানেল নিয়ে আসবো সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাক। তাই অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখবে। আর বলে দেওয়ার প্রয়োজন রয়েছে যদি প্রয়োজন লাগে চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 1, 2, 3
আমার অফলাইন ব্যাচের নোটস যদি প্রয়োজন লাগে তোমরা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করছো, বলে দিয়েছি তোমাদের আগে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে তোমাদের জানিয়ে দেওয়া হবে প্রত্যেকটা পেপারের জন্য সামান্য কিছু পারিশ্রমিক দেওয়ার পরিবর্তে তুমি পেয়ে যাবে 2, 5, 10 কমপ্লিট প্রশ্নোত্তর তোমাদের চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 1, 2, 3 জন্য। যদি প্রয়োজন লাগে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করছো। চলে আসছে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এক্সামের জন্য তৈরি করে রাখছো। খ্রিস্টীয় পঞ্চদশ শতকে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন হলেও পূর্ব ইউরোপে দেরিতে হয় কেন? পরীক্ষার প্রশ্নটা আসছেই। এরপর নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ইউরোপের আর্থ সামাজিক জীবনে কৃষ্ণ মৃত্যু বা ব্ল্যাক ডেথের ফলাফল আলোচনা করো। এখান থেকে তারপরে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে মার্কেন্টাইনবাদ কি? হ্যাঁ, মার্কেন্টাইনবাদ কি প্রশ্ন করে রাখছো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখান থেকে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা করে রাখবে শিল্প বিপ্লব কথার অর্থ কি? শিল্প বিপ্লব কথার অর্থ কি প্রশ্ন করে রাখছো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর মাত্র দুটো প্রশ্ন রয়েছে। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট আর দুটো প্রশ্ন তোমাদের দেওয়া বাকি রয়েছে। তারপরেও কম ইম্পর্টেন্ট এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলোকে তোমাদের এক্সামের জন্য তৈরি করতেই হবে, কারণ সেখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসবে। কিন্তু তোমাদের বলে দেওয়া প্রয়োজন আজকে যে গুরুত্বপূর্ণ সেশনটা দিচ্ছি সেই প্রশ্নগুলো সবার আগে তৈরি করো এবং এক্সামের 7 থেকে 8 দিন আগে তোমাদের সামনে দিয়ে দেবো লাস্ট মিনিট সাজেশন ইতিহাস মেজর 3 কথা বলছি। বিশেষ অসুবিধার জন্য আজকে ইতিহাস মেজর 3 যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশনটা তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন নয়, প্রত্যেকে মনে রাখবে। চলো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, খাতায় নোট ডাউন করো। ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল? পরীক্ষার প্রশ্নটা আসছে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল। প্রত্যেক স্টুডেন্টকে বলবো এই প্রশ্নটা ভালো করে এক্সামের জন্য তৈরি করে রাখছো অ্যাজ এ 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে। এখান থেকে লাস্ট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করো। ইংল্যান্ডের অর্থনীতিতে এনক্লোজার আন্দোলনের ফলাফল আলোচনা করো। এনক্লোজার আন্দোলনের ফলাফল এই প্রশ্নটাও তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আরো কিছু প্রশ্ন ছিল যে এই প্রশ্নগুলো দেওয়ার প্রয়োজন। বলতে হয় এখানে তোমাদের সামনে এখনো 1, 2, 3, 4, 5টা বা 6টা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেগুলো দেওয়ার প্রয়োজন, কিন্তু সেটা দেওয়া হবে তোমাদের লাস্ট মিনিট সাজেশনের জন্য। এখন না, এখন যা দিয়েছি সেটাকে তোমার এক্সামের জন্য ফাইনালি তৈরি করে রাখো। আর যদি প্রয়োজন লাগে আমার অফলাইন ব্যাচের স্পেশাল নোটস ইতিহাস মেজর 1, মেজর 2, মেজর 3 2 নম্বরের প্রশ্নোত্তর, 5 এবং 10 নম্বরের প্রশ্নোত্তর প্রত্যেকটারই গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস তুমি পেয়ে যাচ্ছ। এবং তার সঙ্গে আজকে যে 6টা প্রশ্ন বাকি রেখেছি সেই 6টা প্রশ্ন ওর মধ্যে দেওয়া আছে। যদি প্রয়োজন লাগে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো। তার প্রত্যেকটা পেপারের জন্য সামান্য কিছু পারিশ্রমিক প্রদান করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের স্ক্রিনে দেওয়া আছে। যদি প্রয়োজন লাগে আমার সঙ্গে অবশ্যই তোমরা যোগাযোগ করো। তবে তার আগে যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 3 জন্য ফাইনালি তৈরি করে রাখছো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ইতিহাস মেজর 3 লাস্ট মিনিট সাজেশনের সঙ্গে। ভালো থেকো সকলে, ভালো করে তোমাদের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে থাকো। এখনকার জন্য টাটা।